আমি না ভোট দিয়েছি। তাই? হ্যাঁ। বিএনপি কেন আসলে সংস্কার প্রক্রিয়ার ভিতরে গেলেন না? সংস্কার সংবিধান বাদ দেন, আমি না ভোট দিয়েছি। তাই? হ্যাঁ। ও বাবা। কারণ আমি মনে করি এই এই জুলাই সনদের নামে আমাদের দেশে একটা অহেতুক রাজনৈতিক জটিলতা তৈরি করা হয়েছে। এই যে জটিলতাটা এখন হচ্ছে যে আপনি সংবিধান সংস্কার পরিষদের শপথ নিবেন কি নিবেন না, এটা একদল বিএনপি নেয়নি, ওনারা নিয়েছেন, এটা নিয়ে আরো ঝামেলা হবে, কথাবার্তা হবে, রাজনৈতিক অচল অবস্থাও তৈরি হতে পারে। আপনি কি জুলাই চার্টারেরও বিরোধিতা করছেন? জি, আমি যেহেতু সংস্কারটাকেই জুলাই সনদটাকে আমি না ভোট দিয়েছি এবং এই সংস্কারের নামে যা করা হয়েছে এটা আমার আসলে পছন্দ হয় নাই। তাহলে এই জটিলতা কি করে কাটবে? এই জটিলতাটা কাটানো যেত। ডক্টর আতিক মুজাহিদ একটা চমৎকার উদাহরণ দিয়েছেন যে উনি যে নির্বাচন করেছেন, ওনার আলাপে যেটা বোঝা গেল ওনার নির্বাচন ক্যাম্পেইন এবং নির্বাচনে জিতে আসাটা খুব সহজ ছিল। মানে উনি সহজ সরল রাজনীতি করেছেন। উনি জনগণের কাছে গিয়েছেন, সরাসরি বলেছেন যে আমাকে নির্বাচিত করলে আমি আপনাদের জন্য কাজ করবো। যে আমরা যে গল্প শুনি নির্বাচন মানে কারি টাকা খরচ, খুব কৌশল, মারপেচ, এই সেই, অত ঘুরপেচের মধ্যে উনি ছিলেন না। উনি সাধারণ একজন প্রার্থী হিসেবে সাধারণ মানুষের কাছে গিয়েছেন, জিতে এসেছেন। দেখেন কোনো জটিলতা তৈরি হয় নাই, মারামারি, হানাহারি, কেন্দ্র দখল, টাকা দিয়ে ভোট কেনা, এগুলা ওনার ক্ষেত্রে ঘটেনি। উনি যেটা বললেন তার মানে আসলে রাজনীতিটা আসলে সহজ, আপনি যদি সেটা সহজভাবে করতে চান। আমাদের জুলাই সনদটাকে সেই সহজ পন্থায় আসলে করা হয়নি, এটাকে কঠিন করে দেয়া হয়েছে। এইটা যেন আসলে মানে বিষয়টা হচ্ছে যে সংস্কারটা তো আপনার মানুষের কাছে গ্রহণযোগ্য হতে হবে। এখন এই সংস্কার যারা করেছেন এরা কারা? কিন্তু এখানে একটা প্রশ্ন, এটা ছোট্ট করে একটা নোকতা দিতে চাই যে 23 দফাতে যেমন 2023-এই মানে 31 দফাতে 2023-এ বিএনপি বলছে যে গণভোট ব্যবস্থা পুনঃপ্রবর্তন করবে। তারা কিন্তু বলেছে গণভোট নিয়ে তো কোনো সমস্যা নেই, বিএনপি বলেছে, সব সংস্কার নিয়ে বিএনপি বলেছে। এই সংস্কারের নামে যা বলা হচ্ছে জুলাই সনদে, তার অধিকাংশ প্রস্তাবনাই কিন্তু বিএনপির 31 দফায় আছে। আপনি দেখেন বিএনপি তো সবার আগে বলেছে টানা 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। এই সংস্কার প্রস্তাবে বলেছে 2 বারের বেশি কেউ হতে পারবে না। তাহলে বিএনপি কেন আসলে সংস্কার প্রক্রিয়ার ভিতরে গেলেন না? বিএনপি সংস্কার প্রক্রিয়ার ভিতরে যায় না এই কথাটা ঠিক না। বিএনপি যেটা করছে যে সংস্কারের নামে আপনি যখন অতি বিপ্লবী হয়ে যাচ্ছেন সেটাকে বিএনপি প্রত্যাখ্যান করেছে। ধরেন হ্যাঁ, এক দুইটা পয়েন্ট আউট যে কোন দুইটাতে অতি বিপ্লবী, এটাই বললাম, বিএনপি নিজে থেকেই বলেছে টানা 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। এখন আপনারা বলছেন সংস্কারের নামে 2 বারের বেশি কেউ হতে পারবে না। এটা তো একটা অদ্ভুত নিয়ম। আপনার সারা পৃথিবীতে আছে, আপনি যুক্তরাষ্ট্রে 2 বারের বেশি কেউ হতে পারে না, ইরানে 2 বারের বেশি কেউ হতে পারে না, নানা দেশেই আছে। কিন্তু আপনি একজন লোক 2 বার প্রধানমন্ত্রী হওয়ার পরে আর কখনোই জীবনের তরে প্রধানমন্ত্রী হতে দিবেন না, এটা তো একটা অদ্ভুত কথাবার্তা। আমি কি, আমার তো অধিকার আছে দেশকে শাসন করার, জনগণ যদি আমাকে ভোট দেয়। এখন 2 বার আমি প্রধানমন্ত্রী নির্বাচিত হব, এটা কি আমার অপরাধ? আমাকে আপনি সুযোগই দিচ্ছেন না। আপনি তো আমার গণতান্ত্রিক চর্চাকে গলা টিপে ধরছেন, অথচ বলা হচ্ছে এই সংস্কারের নামে নাকি ফেসিবাদ আটকানো হবে। এটি তো ফেসিস্ট আচরণ। আপনি একজনকে আর জীবনের তরে রাজনীতি করতে দিবেন না, যে আপনি আর কখনোই প্রধানমন্ত্রী হইতে পারবেন না, আপনি অবসরে চলে যান। আপনি ডেমোক্রেটিক সোসাইটিতে তো কাউকে আইন করে অবসরে পাঠাইতে পারেন না রাজনীতি থেকে, যদি সে স্বেচ্ছায় না যায়। এরকম আপনি আরও অনেক পয়েন্ট পাবেন। মূল সমস্যাটা হচ্ছে আমাদের এই সংস্কারে, আপনার সংস্কার করবে কারা? নির্বাচিত জনপ্রতিনিধি। এই পার্লামেন্টের সংস্কার নিয়ে আলাপ হোক। আতিক মুজাহিদের দায়বদ্ধতা আছে আমাদের কাছে, কারণ উনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। উনি আবার পরবর্তী নির্বাচনে জনগণের কাছে গিয়ে তাকে জবাবদিহিতা করতে হবে। এখন উনি যদি ভুলভাল সংস্কার চাপাই দেন, কুড়িগ্রামের লোকজন তাকে বলবে আপনি কি করছেন। এখন যারা সংস্কার করছে আমরা তো তাদেরকে প্রশ্ন করার সুযোগ পাচ্ছি না। অরাজনৈতিক লোক এখানে ঢুকাই দেওয়া হয়েছে সংস্কারের কাজে। আপনি কিভাবে ধরবেন? আপনি বলতে পারেন সরকার নিয়োগ দিয়েছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে বিদ্যমান যে সংবিধান আছে তার অধীনে থেকেই আপনি সংস্কারকে, আপনি সংস্কার সংবিধান বাদ দেন, আমাদের যদি সংস্কার করতেই হয়, কারণ এখানে একটা সাংবিধানিক জটিলতা তৈরি হচ্ছে। হ্যাঁ, সাংবিধানিক জটিলতা তৈরি হচ্ছে, এটা অহেতুক কিন্তু বলেছেন, যেমন উনি নিজেও নির্বাচিত, কিন্তু উনি নিজে নির্বাচিত একটি সংসদকে উনি বলছেন যে এটা অবৈধ সংসদে পরিণত হবে। কারণটা হচ্ছে এই জুলাই সনদের কারণে উনি এটা বলছেন।